কোনোদিনও ভাবিনি এইভাবে আমি তোমায় ফলো করব। কিন্তু আজ আমাকে জানতেই হবে কিসের এত লুকোচুরি তোমার। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি, এই তো কফি শপের নিচেই আছি। আসছি আসছি। আমি দেখছি আমি ডক্টরকে ডাকছি। সুজন ডক্টর এখন আসছে না। ময়ূক ডাক্তারকে নিয়ে আসবে। ময়ূক ডক্টর এই তো আসুন। সুজন, উনি ডক্টর চৌধুরী, এই শহরের নামকরা গাইনোকোলজিস্ট। উনি উর্মিলাকে অ্যাটেন্ড করুন। ডক্টর উনি আমার ওয়াইফ, প্লিজ ওনাকে বাঁচান, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করবো, আগে পেশেন্টকে তো দেখি। হ্যাঁ প্লিজ ডক্টর। ডক্টর কি বুঝলেন আপনি? উর্মিলা কেমন আছে? ডক্টর দেবরায়, আমি কালই উর্মিলাকে অপারেশন করার কথা ভাবছি, আপনি অ্যারেঞ্জ করুন। ওকে ডক্টর। কালকেই অপারেশন? না 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 সুজন, সুজন আমি বাঁচতে চাই, সুজন আমি বাঁচতে চাই। তুমি ওনাকে বলো না, উনি যেন আমাকে বাঁচিয়ে দেয়। আমি মরতে চাই না সুজন, আমি বাঁচতে চাই। ডোন্ট গেট নার্ভাস উর্মিলা, আপনাকে বাঁচানোর জন্যই তো অপারেশনটা করা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ডোন্ট ওয়ারি, ভরসা রাখুন, কিচ্ছু হবে না। আর আপনারা একটু আমার সাথে আসুন, কয়েকটা কথা আছে। ডক্টর ভয়ের কিছু নেই? দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং সেটা কিন্তু ডেফিনেটলি বলতে পারছি না আমি। না ডক্টর, একটা রিকোয়েস্ট আছে, মানে টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। মানে আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করছি না। আমরা একটা জিনিসই চাইছি যে উর্মিলা যেন বেস্ট ট্রিটমেন্টটা, মানে সেটা যেন আমরা প্রোভাইড করতে পারি। মানে সুজন, সেটা তো আমরা যথাসাধ্যই চেষ্টা করব। উর্মিলার সমস্ত রিপোর্ট চেক করে আর ওকে দেখে যেটা বুঝলাম, পেটের টিউমারটা ইমিডিয়েট অপারেট করে বাচ্চাটাকে বের করতে হবে, অ্যান্ড দ্যাট উড বি এ রিস্ক। যথেষ্ট রিস্কের ব্যাপার হতে চলেছে। আমরা অপারেশনটা সাকসেসফুল করার অবশ্যই চেষ্টা করব, কিন্তু একটা কথা বলে রাখি, এতে কিন্তু মা এবং বাচ্চা দুজনেরই লাইফ রিস্ক হতে পারে। কিন্তু আমার কাছে না একটা জিনিস এখনো ক্লিয়ার না, বুঝলেন? কি বলুন তো? মানে এতগুলো এভিডেন্স আপনি এত কম সময় কি করে জোগাড় করলেন বলুন তো? মানে পসিবল কি করে ব্যাপারটা? আসলে সেদিন অ্যাক্সিডেন্টের পর হঠাৎই নিজের কিউরিওসিটির জন্য ওই লরি ড্রাইভারকে আমি
ঘোরতর আপত্তি। ঋষি এটা তার বন্ধুর জন্য করেছে। ঋষি নিজের বন্ধুদের সম্পর্কে খুব কনসার্নড। ঋষি তার বন্ধুদের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, কিন্তু কষ্টটা তখন হয় যখন সেই বন্ধু ফর্মালিটি করে। এভাবে না না, আমি আপনাকে হার্ট করার জন্য কোনো কথা বল। এটা আমার বন্ধুর জন্য আমার তরফ থেকে প্রথম উপহার, কিন্তু একটা রিকোয়েস্ট আছে। কোনো না কোনো দিন আমি একটা রিটার্ন গিফট পাবো, এই এক্সপেকটেশনটা কিন্তু রয়ে গেল। কথা দিলাম, আপনার কোনো রকম দরকারে যদি মেঘলা কখনো আসতে পারে তাহলে সে আপনাকে নিশ্চয়ই হেল্প করবে। প্রমিস? প্রমিস। Yeah, sure. হ্যালো, এক্সকিউজ মি। দাদা উনি কি বলে গেলেন? মানে কাকা কাকিমাকে কি বলবো? দাদা কি? ভেঙে পড়িস না অপু, ভেঙে পড়িস না। আমাদের শক্ত হতে হবে, স্ট্রং হতে হবে সুজনের জন্য। একদম ভেঙে পড়বি না, ভয় পাবি না। আর টাকা পয়সার কথা বলছিস তো, টাকা পয়সা অপু আমিও জোগাড় করবো। যেরাম করে হোক, যেখান থেকে হোক, টাকা আমি ঠিক জোগাড় করবো। আচ্ছা সন্দীপদা, তোমরা এত টাকা নিয়ে কেন চিন্তা করছো? উর্মিলাকে এই নার্সিংহোমে অ্যাডমিট করেছো, এখানে আমি আছি। দেখো, এখন আমাদের সবার প্রায়োরিটি হলো উর্মিলাকে ভালো করা, টাকা নয়। তুমি আমার প্রায়োরিটি উর্মিলা, তুমি টেনশন করো না। যে কোনো বিপদে আমি তোমার পাশে থাকবো, এইভাবে তোমার হাত ধরে থাকবো। শুধু আমরা একা নয়, পুরো মৈত্র বাড়ি তোমার সাথে আছে। তুমি একদম টেনশন করো না। তুমি শুধু তোমার বেবির কথা ভাবো, একদম নেগেটিভ চিন্তা করো না। আজ অনেকদিন পর কাকিমা আমাকে সবসময় যে গল্পটা বলতো, সেই গল্পটার কথা খুব মনে পড়ছে রে দাদা। কাকিমা বলতো না, একটা লাঠিকে ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু অপু এক গোছা লাঠিকে ভেঙে ফেলা তো সহজ নয়। আমাদের বাড়ির প্রত্যেকে তো এক গোছা লাঠির এক একটা লাঠি, তাই না দাদা? যখনই আমরা একা হয়েছি ভেঙে পড়েছি, কিন্তু আমরা সবাই যখন একসাথে দাঁড়িয়েছি তখন কত বড় বড় ঝড় আমরা সামনে নিয়েছি বলতো। হ্যাঁ রে, আর এবারেও সেটাই হবে রে। তুই দেখে নিস, এই অন্ধকার কেটে যাবে রে, কেটে যাবে। জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না সুজন। আমার শুধু মনে হচ্ছে এবার একটা কালো অন্ধকার আমাকে গ্রাস করবে। এসব তুমি কি বলছোটা কি? আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না। আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাই, এইটা আমার তোমার কাছে হাত জোড় করে অনুরোধ। আমি তোমার কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি সুজন, কিন্তু এবার যেটা চাইবো তুমি আমাকে না করতে পারবে না বলো? আচ্ছা কি কথা বলো? পুলিশ আমার বাবাকে অ্যারেস্ট করেছে। সুজন, আমার বিপদে মৈত্র বাড়ি তুমি সবাই আমার পাশে আছো, কিন্তু আমার বাবার বিপদে আমি ছাড়া আর কেউ নেই। চুপ করো উর্মিলা, প্লিজ চুপ করো। তুমি বাদে এখন আমি কোনো কিছুতে আর মাথা ঘামাতে চাইছি না। সুজন, এইটা আমার একটা অনুরোধ, তা সত্ত্বেও তুমি। এটা অন্যায় অনুরোধ উর্মিলা। সুজন, এখন ন্যায় অন্যায়, এখন ন্যায় অন্যায় আমার মাথায় কিচ্ছু নেই, কিচ্ছু না। দেখো, আমার বাবা হাজার অন্যায় করলেও সে আমার বাবা। তুমি ভেবে দেখো একবার, আমার বাবার এত বিপদের সময় আমি কি করে মুখ ফিরিয়ে থাকি বলো?
আমি আমি পারবো না সুজন। আমার বাবার কেউ সাহায্য না করলে আমি এই অবস্থা। কি করছোটা কি? কি করছোটা কি? না আমি 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 কারোর বাধা মানবো না। আমি যাবো। এটা আমার শেষ অনুরোধ। প্লিজ উর্মিলা, প্লিজ, জোরহাত করছি তোমার কাছে, শেষ অনুরোধ। এই কথাটা বারবার বলো না। তুমি বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালোবাসি? বুঝতে পারো না? আচ্ছা ঠিক আছে, বল কি কথা তোমার, বলো। তুমি তুমি আমাকে কথা দাও, তুমি আমার বাবাকে সব রকম ভাবে সাহায্য করবে। করবো। স্যার আপনি শান্ত হন স্যার। না রোজি, তুমি আর আমাকে বোঝাতে এসো না। যা হয়েছে এর জন্য তাই আমার। আমি চোখ বন্ধ করে থাকার জন্যই তো দেখতে পাইনি। তুমি এটাও বলতে পারো যে আমি নিজের দেখার চেষ্টা করিনি, তাই তো ভগবান আমাকে আমাকে ঠেকে শেখালো। এ ভুলের কোনো সান্ত্বনা চলে না, কোনো সান্ত্বনা চলে না, কোনো সান্ত্বনা না। স্যার আমি বুঝতে পারছি, আমি তো নিজেই রিপোর্টগুলো সব তৈরি করেছিলাম। আর এর আগের বারে বেনামে আমাদের সমস্ত পেমেন্টগুলোকেও কালেক্ট করে নিয়েছিল। তখন থেকে আমি সাবধানে সমস্ত রকম কাজগুলো করতাম। আর তখনই আমার চোখের সামনে এমন কিছু এভিডেন্স আসে যা আপনার মামার বিরুদ্ধে। আমি জানি, শুধু তুমি নয়, মেঘলাও আমাকে ডিরেক্টলি বড় মামার সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। বড় মামু অফিস থেকে দিনের পর দিন টাকা তুলে তছনছ করেছে, নয় ছয় করেছে, কিন্তু আমি জানি স্যার, আমি সেটা জানি। এখন আমাদের কাছে এই অ্যামাউন্টটা অনেক বেশি, 5 কোটি টাকা। একবারের জন্য বড় মামুকে আমি সন্দেহ করলাম না। ভাইফোঁটার দিনকে একটা ক্লু পেলাম, কিন্তু সেটা যে এত বড় একটা থ্রেট হয়ে আমার সামনে আসবে আমি ভাবতেই পারিনি। মেঘলা যখন পুলিশ নিয়েছে বড় মামুকে অ্যারেস্ট করলো, তখন আমার মনে হলো যে মেঘলা বোধহয় কোনো ভুল করছে। এখন আমি কি করব আমি? কি করে বাবাকে ফেস করব? আমার বোকামির জন্য কোম্পানি দুবার বড় ট্রাভেল ফেস করলো। স্যার আমি একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন। মেঘলা ম্যাম কিন্তু প্রথম থেকে মিস্টার রায়চৌধুরীকে ঠিকই চিনেছিলেন। আর এই বড় মামুর কথায় আমি মেঘলাকেও ভুল বুঝেছিলাম। একবারও এই সত্যিটা যাচাই করার কথা মনে হলো না, একবারের জন্য না। এখন আমি কি করব আমি? এই ক্ষতির থেকে আমার কোম্পানিকে কি করে বাঁচাবো? ছি 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 ছি। কারুকে বড় করে নাকি ও? বাড়ির বউ, কটা বাজে সেদিকে কোনো হুঁশ আছে ওর? এভাবে চুপ করে বসে থাকলে কিছু হবে না। অনি রাশ টানতে শেখ। বাড়ির বউদের এত উড়নচণ্ডী হলে চলে না। কবে বুঝবি রে? কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কেন মেঘলা এত লেট করছে? কি ব্যাপারে কথা বলছো ঋষির সাথে? ঋষি কেন মেঘলাকে এইভাবে জড়াতে চাইছে? মেঘলাই বা কেন এইভাবে প্রবলেম ফেস করবে? কি চাইছে ঋষি? তুই জানতে চাইবি মেঘলার কাছে, একটু কড়া হবি। তোরা কেউ কিচ্ছু বলবি না, আর আমি জানতে চাইলেই যত দোষ। কিন্তু আমি তোর মা, আমি তোর ভালো চাই। তুই এইভাবে যদি রাশ ছেড়ে দিস না, কোন দিন হাতের মুঠো খুলে দেখবি সব হাতের বাইরে চলে গেছে, তখন আর কিচ্ছু করতে পারবি না। প্রমিস? প্রমিস। ঋষির জন্য অনি আর মেঘলার মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। না, মেঘলা ফিরুক, আমি আজই এ ব্যাপারে মেঘলার সাথে কথা বলবো। মা, কি হয়েছে? মেঘলা ফোন করেছিল। কি বললো? মেঘলা বলল যে ও আজকে বাইরে থেকে খেয়ে আসবে, বাড়িতে ডিনার করবে না। বাহ, এই না হলে বাড়ির বউ? কি রে অনি, এরপরেও তুই কি বলবি? তোর বউয়ের নামে সাফাই গাইবি? মা আপনারা খাবেন চলুন, মেঘলা কিন্তু কাউকে ওয়েট করতে বারণ করেছে।
কি অবস্থা কে জানে। আরে এরা হচ্ছে সেই রকম। ও ওখানে গিয়ে পৌঁছেছে কিন্তু একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করছে না। এখন কি করি বলো তো? ওই তো জুই এসে গেছে। আরে জুই, তুই কোনো খবর পেলি? সমানে ফোন করে যাচ্ছে, নট রিচেবল বলছে। যাও একবার রিং হলো, কেটে দিল ফোনটা। আশ্চর্য ব্যাপার। আমি বুঝতে পারি না যে এই ধরনের ফোন রাখার কি দরকার। প্রয়োজনের সময় যদি ফোন না পাওয়া যায় তাহলে ফোন দিয়ে। বাবা তুমি একটু শান্ত হও, শান্ত হও। বুঝিস না, শান্ত হওয়া যায় না। মা বাপের মনটা যে কি করে, ছেলে মেয়ের অবস্থাটা বুঝিস না তোরা। ভেতরে জুই, জুই, আমার কেন একটা লাগছে। আমার এরকম কেন হচ্ছে বলতে গেলে আমার মনটা। আরে ওদের কিছু হয়নি তো? বাচ্চাটা ভালো আছে তো? তুই বল না, তুই মুখ ফুটে বললেই হবে, বল না। আমি কি করে বলবো বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি না। চিন্তায় তো আমারও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই তো চলে এসেছে। তো বসে গেছে। কি হলো? কি রে? কি হচ্ছে? কি ব্যাপার? বল না কি হচ্ছে? মেয়েটা কেমন আছে? বল। বাচ্চাটা কেমন আছে বল না, সে মুখ বুজে আছে। বল না। ডাক্তার দেখছেন উর্মিলাকে, কাল অপারেশন হবে। অপারেশন? তার আগে কিছু বোঝা যাচ্ছে না। বাবা তোমরা সবাই এরকম করছো কেন? ওখানে ময়ূক আছে, আরো ভালো ভালো ডাক্তার আছে, ভালো ট্রিটমেন্ট চলছে, ওর কিচ্ছু হবে না, ভালো খবর আসবে কাকিমা। অপু, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি। দেখ, আমি কিন্তু তোদের সব কথা শুনে চলেছি, কিন্তু কাল যখন মেয়েটার ওখানে অপারেশন হবে আমি কিন্তু ওখানে থাকবো। তোরা না করতে পারবি না। জেদ করবি না। কি করবে ওখানে? অতক্ষণ তো কি করবো আমি জানি না, আমি ওখানে থাকবো। তোমাকে আমার কথা শুনতেই হবে। জেদ করছিস? হ্যাঁ বেশ করছি, জেদ করছি। এখানে কাকিমাকে কে দেখবে? জুনি একা সামলাতে পারবে? কিন্তু মেয়েটার খবরটা আমি পাবো কি? আমি টাইম টু টাইম তোমাকে ফোন করব, কি হচ্ছে না হচ্ছে আমি একবারে সাথে সাথে খবর দেবো। তোমার এখানে কাকিমাকে সামলাতেই হবে কাকা। খবরটা দিবি চল মা। দেখ, তোর উপর কিন্তু আমি পুরো ভরসা করে বসে আছি। তুই আছিস তাই আমি নিশ্চিন্ত হচ্ছি। মেয়েটা যেন বাচ্চা নিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসি, দেখিস মা। কি ব্যাপার, আজকে বাড়ির সবাই এত তাড়াতাড়ি খেতে শুয়ে পড়লো? আমার ঘরটাই বা এত অন্ধকার কেন? নিশ্চয়ই অনিটাও ঘুমিয়ে পড়েছে। যা অন্ধকার, কিছু তো দেখতেও পাচ্ছি না। তুমি জেগে আছো? আমি তো ভাবলাম বোধহয় তুমিও ঘুমিয়ে পড়েছো। কোথায় ছিলে? অনি জানো তো কি হয়েছে? কোথায় ছিলে এতক্ষণ?